নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর এখন শীতের দিন, পিঠে খেতে কার না ভালো লাগে। তাই আজকে বানিয়ে ফেললাম দুধ পুলি পিঠে। আমার সাথে থাকুন, দেখুন। পিঠে বানাবার জন্য 2 বাটি চালের গুঁড়ো নিয়ে নিলাম। এরপর হালকা গরম জল করে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আমি মেখে নিলাম, দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। এরপর এই মাখা ডোটাকে কাপড় দিয়ে ভালো করে ঢেকে দিতে হবে, কাপড়টা ভিজিয়ে নিতে হবে। একটা কড়াইতে কিছুটা নারকেল কুড়ো নিলাম আর খেজুরের গুড় দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। পুর করার জন্য সুন্দর করে মেখে নিলাম। দিয়ে গ্যাস জ্বালিয়ে দিলাম। গ্যাসে কড়াইটা বসিয়ে পুরটাকে নেড়ে চেড়ে ভালো করে ভাজতে লাগলাম। সমানে ভালো করে নেড়ে নেড়ে একটা শুকনো পুর তৈরি করতে হবে, এতে সুন্দর সেন্ট বেরিয়ে যাবে। এরপর মেখে রাখা চালের গুঁড়িটাকে খুলে ভালো করে হাতে একটু জল নিয়ে বড় বড় করে ভাগ করে নিলাম। 2 ভাগে ভাগ করে নিলাম। দিয়ে ভালো করে হাতে মেখে সুন্দর করে লুচির মতো করে ছোট ছোট করে গোল করে নিতে হবে পিঠেটা বানাবার জন্য। আপনারা ছোট বড় যেরকম খুশি ডো করতে পারেন। আমি লুচির মতো করে করেছি। এটা আরও ছোটও করা যাবে, আরও বড়ও করা যাবে। আবার আমি ঢাকা দিয়ে রাখলাম, না হলে চালের গুঁড়োটা মাখাটা শক্ত হয়ে যাবে। দিয়ে একে একে পিঠেগুলো বানিয়ে ফেললাম। আপনারা যে যেরকম পারবেন শেপ দিয়ে পিঠেগুলো বানাতে পারবেন। আমি 2 রকমভাবে পিঠেগুলো তৈরি করেছি। দেখুন কিভাবে পিঠেগুলো তৈরি করছি। মাঝে পুর ভরে সুন্দর করে সাইডগুলোকে মুড়িয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা করবেন। অনেকে আবার ছাঁচে ফেলেও এই পিঠে তৈরি করে। আমি হাতে করেই করছি। একে একে আমি পিঠেগুলো সব বানিয়ে নেব। এইভাবে সব পিঠেগুলো আমার তৈরি হয়ে গেল। দেখুন 2 রকমভাবেই আমি পিঠেগুলো করেছি। একে একে আমি পুরো চালের গুঁড়োটা দিয়ে আমি সব পিঠেগুলো তৈরি করে ফেললাম। এরপর একটা ছিদ্র গামলা নিয়ে নিলাম, ফুটো ফুটো করা গামলা। এর মধ্যে পিঠেগুলোকে সব একে একে সাজিয়ে দিলাম। কিছুটা দূরে দূরে পিঠেগুলোকে সাজিয়ে দিলাম। সব পিঠে দেওয়া যাবে না, অল্প করেই পিঠে দিলাম। এরপর আমি আগে থেকেই 1 হাঁড়ি গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। এবার জলটা গরম হয়ে গেছে। এর উপরে পিঠের গামলাটা বসিয়ে দিলাম, দিয়ে একটা ওপরে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি 10 মিনিট ঢাকা শুদ্ধ রাখতে হবে, ভাপে পিঠেটা হবে। এরপর পাশের গ্যাসটায় আমি একটা গামলাতে
500 গ্রামের 2 প্যাকেট দুধ বসিয়ে দিলাম। এটা ভালো করে ফুটিয়ে নেব। যত ভালো করে ফোটানো হবে ক্ষীরের মতো হয়ে যাবে। দেখুন কত সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি। খেজুরি পাটালি গুড়গুলোকে ভেঙে দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়ব। নেড়ে নেড়ে গুড় আর দুধ ভালো করে ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর দুধটা ফুটে কমে যাচ্ছে, একদম ক্ষীরের মতো হয়ে যাবে। আর এই বাকি পিঠেগুলো আমি আবার পরে ভাপাবো। ভাপানো হয়ে গেল 10 মিনিট। এরপর আমি নামিয়ে নিলাম। দিয়ে 1 গামলা ঠান্ডা জল রেখেছিলাম, জলে ডুবিয়ে প্রত্যেকটা পিঠে ভালো করে ধুয়ে নেব। পিঠের গায়ে চালের গুঁড়ি লেগে থাকলে সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে, পিঠেটা পুরো ফ্রেশ হয়ে যাবে। এইভাবে সব পিঠেগুলোকেই আমি ধুয়ে নেব। দেখুন দুধ আর গুড় ফুটছিল, কত সুন্দর ঘন হয়ে গেছে। যতটা ঘন হবে খেতেও তত স্বাদ হবে। এরপর খানিকগুলো পিঠে আমি দুধেতে দিয়ে দিলাম। এরপর আমি হালকা আঁচে 7 থেকে 8 মিনিট পিঠেগুলোকে ফুটিয়ে নেব। দেখুন হয়ে গেল আমার দুধ পুলি পিঠে। দেখতে কত সুন্দর হয়েছে। আর কিছু ভাপা পিঠে রেখেছি, এগুলো খেজুরের গুড় দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।